এবারে আমাদের গন্তব্য ছিল ইস্ট সিকিম, আর উদ্দেশ্য ছিল বরফ দেখা। তবে আমাদের জার্নিটা কিন্তু অত ইজি ছিল না। তো কেমন ছিল জার্নিটা, চলো দেখে নেওয়া যাক। ভেবেছিলাম সকাল সকাল বেরিয়ে যাব, বাট দেখো কি অবস্থা। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর এই দেখো আকাশের অবস্থা পুরো মেঘ করে রয়েছে, বুঝতে পারছি না কখন বেরোবো। দেখো সকাল থেকে পুকু পুরো রেগে রয়েছে, আমরা যাবো, ও বুঝতে পেরেছে যে আমরা বেরোবো। পুকু দেখো পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। ফাইনালি আমরা 5টা থেকে 5:30 নাগাদ চিপচিপ করা বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রথম গন্তব্য রায়গঞ্জের দিকে। 2-3বার চেষ্টা করেছিলাম অ্যাকশন ক্যামেরা লাগানোর, বাট বৃষ্টি মাঝে মাঝে এত জোরে হচ্ছিল যে আমি অ্যাকশন ক্যামেরাটা লাগাতেই পারছিলাম না ভয়ে। কারণ যদি ক্যামেরাটা একবার খারাপ হয়ে যায় তাহলে আমি পুরো ট্রিপে কিন্তু আর মোটো ব্লগিং করতে পারবো না। আমরা 9:10-15 নাগাদ ফারাক্কা ব্রিজ ক্রস করি, তারপর একটা চায়ের দোকানে দাঁড়িয়ে প্রথম পেট পুজো করি, মানে চা আর ডিম টোস্ট দিয়ে পেট পুজো করে আমরা বেরিয়ে পড়ি রায়গঞ্জের দিকে। মালদা ক্রস করার পরেই কিন্তু বৃষ্টি যেন আরো জোরে নামলো। রায়গঞ্জে গিয়ে আমরা পৌঁছালাম একদম কাক ভেজা ভিজে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তখন 12টা বাজে। তাহলে অল সেট, বেরোবো তো? সব গোছানো কমপ্লিট? জয় বাবা জগন্নাথ, জয় বাবা জগন্নাথ। বেরোলাম তাহলে। লাগেজ প্যাকিং করাটাই একটা বিরাট বড় হেডেক। প্রত্যেকবার লাগেজ নামাও আর বেরো। তো চলো, গুড মর্নিং সবাইকে। বেরোলাম রায়গঞ্জ থেকে। এটা হচ্ছে রায়গঞ্জের কলেজ পাড়া, যেটা ওখানেই বোন থাকে ওর, ওখান থেকে এখন বেরোলাম। এখন এখান থেকে গিয়ে যে রায়গঞ্জের ভেতরের যে আমাদের রোডটা আছে, যেটা গিয়ে ডাইরেক্ট হাই রোডে ওঠে বাইপাসে, সেই রোডটা ধরবো। কালকে আমাদের টোটাল রাইড হয়েছে 292, মানে 292 কিলোমিটার। আর আজকে ট্রিপ মিটারটা, ট্রিপ 1-এ আমি ক্যাপচার করব টোটাল রাইডিং যা হবে, টোটাল এই ট্যুরের যা আছে আমাদের টোটাল ট্যুরে যা টোটাল কিলোমিটার হবে সেটা ট্রিপ 1-এ আমি ক্যাপচার করব। আর ট্রিপ 2-তে ক্যাপচার করব হচ্ছে, বা ট্রিপ বিতে ক্যাপচার করব হচ্ছে ডে ওয়াইজ। তো কালকে আমাদের ছিল 292, মানে 292 কিলোমিটার। আজকে আমি ট্রিপ বিটা 0 করে নিই। ট্রিপ বি 0 হয়ে গেছে। কালকে বাড়ি থেকে বেরিয়ে তো তোমরা দেখলে প্রচণ্ড বৃষ্টি ছিল, মানে 1-2বার আমি অ্যাকশন ক্যামেরাটা লাগানোর চেষ্টাও করেছিলাম যে দেখানোর জন্য রাতে, বাট আমি জানি রাতের বেলা বেশি শ্যুটও করা যায় না, কিন্তু এত বৃষ্টি মানে কিছু বলার নেই, সেই কারণে আর কিচ্ছু লাগাইনি। আজকে গ্লাভসও পরিনি এখনো, একটুখানি পর গিয়ে চেনটা লুপ করতে হবে। কারণ ওই জায়গাটা, যে জায়গাটা দাঁড়িয়েছিলাম বাড়ির সামনেটা, স্কুলের বাচ্চারা যাচ্ছে, তো স্কুলের গাড়ি টোটো সব ঢুকছে, প্রচণ্ড জ্যাম হচ্ছিল, এর জন্য আর ওখানে কিছু করিনি। আবার এখানেও জ্যাম লেগে গেছে। এটা ইলেকশন অন ডিউটি আছে। ডান দিক দিয়ে বেকার এসে এগিয়েছে, পেছনে দাঁড়ালেই জ্যামটা হয় না। বেকার এগিয়ে এসে দাঁড়ালো, এখন ওই লরিটাও পাস হতে পারবে না, এটাও দাঁড়িয়ে রয়েছে। কি বলবো, এরকমভাবে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট হয়ে গেল। 6.9 কিলোমিটার রাস্তা, হাই রোডটা কানেক্ট হতে আর হয়তো 5 কিলোমিটার মতন আছে। বিভৎস জ্যাম। ভুল হলো, আমরা ওখান দিয়ে ব্যাকে গিয়ে আবার বাইপাসে উঠে বাঁদিক দিয়ে একটা রাস্তা আছে, যেটা আমরা আগের বার গেছিলাম সাউথ সিকিম যাওয়ার সময়, ওই রাস্তা ধরে নিলে ভালো হতো। টাইম নষ্ট হয়ে গেল অনেক। হাই রোডে উঠেই সবার আগে চেনটা লিউপ করতে হবে, গাড়ি টানছে না। ফাইনালি জ্যাম থেকে একটু বেরোতে পেরেছি। এখান থেকে আর 2.5 কিলোমিটার মতন হাই রোড, লিউপটা করে নিলাম। হচ্ছে তোমার বোতলবাড়ির রাস্তা। বোতলবাড়ি দিয়ে যাবো না, আমরা মেন হাইওয়ে দিয়ে যাবো। বোতলবাড়ি দিয়ে আমি যাবো না, মেন হাইওয়ে দিয়ে যাবো। সামনে হচ্ছে ডালখোলা, এখান থেকে ডালখোলা ওই অ্যারাউন্ড 26-27 কিলোমিটার মতন। আজকের রাস্তা দারুণ হবে, কোনো চাপ হবে না। কিষানগঞ্জের কাম থেকে একটু খারাপ হয়, আর ওভারঅল রাস্তা খুবই ভালো।
আর দেখো এখনো কিন্তু হালকা হালকা মেঘ হচ্ছে, বাট এখনো কিন্তু ক্লিয়ার আছে। সূর্য না উঠুক তাতে কোনো চাপ নেই, বাট বৃষ্টি যেন না হয়। চলে এসেছি পূর্ণিয়া মোড়। এখান থেকে এটা, এই মোড়টাকে বলে যে পূর্ণিয়া মোড়। এখানে বাদিকে চলে যাচ্ছে পূর্ণিয়া, আর ডান দিকে আমরা যাব শিলিগুড়ির দিকে। বাট আজকে যেখানে আমরা যাচ্ছি সেখানে শিলিগুড়ি প্রপার শিলিগুড়ি যেতে হবে না, বাগডোগরা থেকে বাদিকে একটা রাস্তা দেখাচ্ছে ম্যাপ দিয়ে, ওখান দিয়ে যেতে হবে। তো চলো এগোই আস্তে আস্তে, এখন আর দাঁড়াবো না, একবারে বাগডোগরা গিয়ে, এখান থেকে বাগডোগরা 100 কিলোমিটার মতন, একবারে বাগডোগরা গিয়েই দাঁড়াবো। আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম এখানে, এখান থেকে অর্ঘর গাড়ি খারাপ হয়েছিল, এখানে একটা মেকানিকের থেকে গাড়িটা ঠিক করেছিলাম অনেক রাতে, প্রায় 8:30 9টায় 10টা, তার জন্য আমাদের দেরি হয়ে গেছিলো। এই ট্রিপে যেন কোনো রকম বাধা নিষেধ না আসে। কালকে রাতে আসতে গিয়ে আমাদের মোটামুটি লাগেজ ভেজেনি, কেন ভায়াটার ব্যাগটা খুবই ভালো, 100% ওয়াটারপ্রুফ ব্যাগ, বাট হেলমেট পুরো ভিজে গেছিলো, আমার জুতো পুরো ভিজে গেছিলো। মানে জুতোটার ওয়াটারপ্রুফ না, ওয়াটার রেজিস্ট্যান্সও না, মানে একটুও বৃষ্টি হলে জল ঢুকে যায়। তো সেগুলো বৈশাখী সব রাতের বেলা ঠিক করেছে, মানে সকালবেলা উঠে ড্রায়ার দিয়ে পুরো শুকিয়েছে। তো এখন ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নেই, সামনে যেন বৃষ্টি না হয়। বৃষ্টির ফোরকাস্ট তবে আছে। কিষানগঞ্জ বাইপাসে চলে এসেছি আমরা। তো আগে যে কিষানগঞ্জেরও যে জ্যামটা হতো বা রাস্তা খারাপ ছিল, সেটা এখন আর পেরোতে হবে না। এখন সোজা গেলেই হচ্ছে তোমার, ওই দেখো বাইপাস দেখা যাচ্ছে বা ফ্লাইওভার দেখা যাচ্ছে, সোজা ফ্লাইওভার দিয়ে একদম উঠে গিয়ে নেমে যাবো। বাদিকে হচ্ছে কিষানগঞ্জের রেল স্টেশন। মালগাড়িটা দেখো কত বড়, আসতে দিয়ে দেখো বন্দে ভারত যাচ্ছে, জানি না অ্যাকশন ক্যামেরা দেখা গেল কিনা। ওই দেখো, যেটা এনজিবি যাবে এখন, যেটা সকালে ছেড়ে আসে, হাওড়া থেকে ছাড়ে। এই দেখো, দারুণ লাগছে, দারুণ। তেল ভরাতে হবে, তেল অলরেডি লো ফিউল ইন্ডিকেটর দিচ্ছে, আর হচ্ছে 75 কিলোমিটার যাবে বলছে ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে। নেক্সট কোনো ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নেবো। বাদিকে ঢুকে গেল ইসলামপুর শহর, আর আমরা যাব এদিকে ডান দিকে, এদিকে বলে যাচ্ছে শিলিগুড়ি। এরপর থেকে রাস্তা একদম চাঙ্গা, চোখ বন্ধ করে একদম ডিডি গেঞ্জির মতো। দেখো উঠতে উঠতে যাচ্ছে, দেখো কি পাতাটা বুঝতে পারছি না, চা পাতা নাকি জানি না। দাদা কার্ডে পেমেন্ট হয় তো? ফুল করে দাও, নর্মাল দেবো। হ্যাঁ, এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নিলাম, আর টোটাল কিলোমিটার রাইড করেছি 411। দেখো এখানে একটু জল খেলাম দাঁড়িয়ে, কেন ইচ্ছা ছিল আখের রস বা ডাব খাবো। প্রায় 10-15 কিলোমিটার কিচ্ছু দেখতে পেলাম না। দেখো পুরো এখান থেকে চা বাগান, মানে অলরেডি চা বাগান স্টার্ট হয়ে গেল। রাস্তার দুধারে ফুলগুলো কি সুন্দর লাগছে। ওরে বাবা, এটা কি রে? এটা মনে হয় অয়েল ট্যাঙ্কার নাকি, কি জানি, এটা বোঝা যাচ্ছে না। এইখান দিয়ে দেখো পুরো রেঞ্জটা হালকা হালকা বোঝা যাচ্ছে, ওইদিকে চা বাগানে জল দিচ্ছে, মনে হয় অ্যাকশন ক্যামেরায় দেখা যাচ্ছে না। দারুণ লাগছে জায়গাটা। চলো এগোই, সামনে হচ্ছে বাগডোগরা মোড়। বাগডোগরা মোড় থেকে আমাদের বাদিকে নিতে হবে। কিনা দেখো, পাহাড়ের রেঞ্জটা হালকা হালকা বোঝা যাচ্ছে। যতবারই পাহাড়ে আসি কিনা, এই 3-4 মাস আগে এসেছিলাম, ধরো 5 মাস আগে, তারপরে যখন ফার্স্ট টাইম পাহাড়ের এখনো ভিউ পাই না, বুকটা কেমন জানাবো
আর এক্সাইটেড ভরে যায়। এখান থেকে তোমার পুরো বাঁদিকে নিতে হবে, ওদিকে চলে গেল শিলিগুড়ি। এখান থেকে ডান দিকে যেতে হবে। আমরা চলে আসলাম, এদিকে সোজা বেরিয়ে গেল পানি ট্যাঙ্কি, আর আমরা ডান দিক দিয়ে ঢুকে গেলাম। এটাকে বলে আপার বাগডোগরা। এবার এখান থেকে সোজা, জায়গাটা দারুণ লাগছে না? মিলিটারি পুলিশের তোমার হেডকোয়ার্টারগুলো রয়েছে। জায়গাটার নাম হচ্ছে, এটা আর্মি পাবলিক স্কুল বেংডুবি। আচ্ছা, জায়গাটার নাম হচ্ছে বেংডুবি। ও আচ্ছা, ওইখানে তার জন্য লেখা ছিল আই লাভ বেংডুবি। দেখো সবুজ হলুদ হয়ে দারুণ লাগছে। পাহাড়ে দেখা পেয়ে গেছি। এই ব্যাকগ্রাউন্ডটা, এই গাছের ব্যাকগ্রাউন্ডটা হেভি লাগছে। এই গাছটা এখান থেকে আসার পর ডান দিকে, এখানে থেকে কার্শিয়াং 30 কিলোমিটার, দার্জিলিং 61, পাঁচপুটিক ফটের 41। জায়গাটার নাম কদমা। হাইসা, এই জায়গাটার নাম কি বলো তো? কদমা। কদমা ঠাকুরের হাতে দেয় না কদমা, সেই কদমা। তবে জায়গাটা এতক্ষণ ধরে আর দেখেছি, ও অসাধারণ। আর বসন্তকালে এসেছি বলে পাতাগুলো মানে একটা আলাদা জায়গায় রূপ নিচ্ছে। দিকটা লাগছে দেখো, ওয়াও। সেই লাগছে সেই। এই দেখো এলিফ্যান্ট ক্রসিং জোন। সামনে কি এলিফ্যান্ট নাকি এগুলো? ও না, গরু গরু। আমরা এখন আছি হচ্ছে পানিঘাটার এখানে, পানিঘাটা পুলিশ স্টেশনের পাশে। এখান থেকে এখনো 1 ঘন্টা লাগবে। মিরিকে উঠবো এবার, মানে এবার হচ্ছে আসল পাহাড়ের চড়াই স্টার্ট হবে। তো সঙ্গে থেকো। আর এখন আমরা যা ছিল আমাদের কাছে জল থেকে বাঁচার জন্য, কেননা উপরে প্রচণ্ড মেঘ করেছে, দেখো, দেখলেই বুঝতে পারবা। তো চলো উপরে গিয়ে কথা হচ্ছে। তোমার পানিঘাটা থেকে এখানে দাঁড়িয়ে আমাদের সব রেনকোট, তারপরে হচ্ছে তোমার উইন্টার লাইনার যা ছিল সব পরে নিয়েছি। ও এখান থেকে বৃষ্টি স্টার্ট হবে, কারণ দেখেও বোঝা যাচ্ছে ওপরে পুরো দেখো কালো হয়ে রয়েছে, একদম নিঘাত বৃষ্টি হবে। সুতরাং সবকিছু রেডি হয়ে গেলাম, এখন আর দাঁড়াবো না, একবারে গিয়ে ঢুকে হোমস্টেতে তারপরে দাঁড়াবো। এই রাস্তাটা হচ্ছে তোমার দুটিয়া হয়ে মিরিক যাবে, মিরিক থেকে কোনো একটা রাস্তা কেটে যাবে যেটা হচ্ছে গুফা পাতালের দিকে যাবে। তো এখনো সেটা বোঝা যাচ্ছে না। এতবার পাহাড়ে এসছি, বাট যখনই পাহাড়ে গাড়ি চালাতে হয় না, খুব ভালোভাবে সতর্কতা অবলম্বন করতে হয়, না হলে মানে একটা প্রাণে যদি তুমি ইয়ে করো। ও নদীটা দেখো, জানি না নদীটার নাম কি, অসাধারণ লাগছে। এখন এখান থেকে 35 কিলোমিটার বাকি, 1 ঘন্টা দেখাচ্ছে লাগবে, মানে আমরা 4:30টার মধ্যে ঢুকে যাবো। বাহ, ওই জায়গাটা কি লাগছে! এখানে এসে পড়লেই তো ভালো হতো গো, এই ড্রেসগুলো, রেনকোটটা কি লাগছে দেখো। মারামারি করছে। উপরের মেঘটা দেখে আমার জাস্ট ভয় লেগে যাচ্ছে, লিটারালি ভয় লেগে যাচ্ছে। পুরো কালো হয়ে রয়েছে মেঘটা। ঘন্টাখানেক দাঁড়িয়ে যা বাবা, তারপরে নামিস।
লাগছে দেখো, পুরো শিলিগুড়ি আর নিচের পুরো শহরগুলো দেখা যাচ্ছে। শিলিগুড়ি দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু অনেক বসতি রয়েছে। উঠেই যাচ্ছি এখান থেকে। এখনো 10-11 কিলোমিটার হচ্ছে মিরিক, আর বারবার গান বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখো পলাশ ফুলের গাছ। আমরা টিংলিং এ চলে এসেছি। আসতে গিয়ে অনেকগুলো চা বাগান পড়লো, নামগুলো আমি অতটা খেয়াল করিনি। এটার নাম দেখলাম টিংলিং টি গার্ডেন। এটা আগেও একটা খুব বাজে প্যাচ ছিল এরকম, এটা একটু খারাপ। আবার একটা। এটা হচ্ছে সৌরিনী বাজার, মানে মিরিকের আগেই একটা মোটামুটি ভালোই এখানে যাওয়ার নাম আর টুটমাচ করছে। বাহ, কি লাগছে! হ্যাঁ, মেবি ইলেকশনের জন্য, যেহেতু ইলেকশন আসছে সেহেতু এদেরকে হয়তো এরিয়া রেকি করার জন্য পাঠিয়েছে মেবি। সৌরিনী বাজার থেকে তুমি মিরিকের আগে কিছুটা। ও বাবা, আরেকটা প্যাচ। সৌরিনী বাজারেও কিন্তু অনেকগুলো হোমস্টে আছে, মানে মিরিকে যদি কেউ থাকতে না চায়, এখানে থাকতে চাও এখানে থাকতে পারো। এগুলো সব হোমস্টে আই গেস, কারণ লোকজন দেখছে না, শুধু তালা লাগানো। এখানে দেখো একটা নার্সারি রয়েছে, এরকম দু একটা নার্সারি দেখলাম। দেখো ফুলের নার্সারি, ওয়াও কি লাগছে! এই ওয়েদার এখানকার ফুল এমনিই হয়ে থাকে রাস্তায়, আর নার্সারি করে যদি যত্ন করা যায় তাহলে এখান থেকে তো আরো ভালো হবে। আমরা মিরিকে যেই ঢুকলাম, ও হো, পাইন গাজা ফরেস্টটা দেখো। মিরিকের কাছাকাছি যখন, এখান থেকে মিরিক বাজার 3-4 কিলোমিটার মতন। এখানে কিন্তু দেখো মেঘের ওই জায়গাটায় ছিল, তখন ক্যামেরা অন করতে করতে বেরিয়ে গেলাম, পুরো মেঘের খেলা চলছে অলরেডি। আর আজকে এমনি মেঘলা ওয়েদার, অসাধারণ লাগছে। ঠান্ডাটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। আমি খুব ভালো করেছিলাম যে ওখানে উইন্টার লাইনারটা আর রেনকোটগুলো ওখানে পরে নিয়েছিলাম। এদিকে আমাদের যেতে হবে, এখান থেকে আসলাম, এদিকে যেতে হবে বাঁ দিকে। এদিক দিয়ে সান্দাকপুরও যাওয়া যায় বাঁ দিক দিয়ে। পুরো এগুলো মেঘ, কিন্তু এগুলো কিন্তু কুয়াশা না, পুরো মেঘ। জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি। এদিকটা কিন্তু হেভি লাগছে। ও, এটা একটা চা বাগান, কোনো বসার জায়গা রয়েছে। দারুণ লাগছে, দারুণ সত্যি। আমরা অ্যাকচুয়ালি বৃষ্টি দেখে ভয় পেয়ে গেছিলাম। আমি বৈশাখী যে ভাবছিলাম যে এখানকার প্ল্যানটা ক্যান্সেল করে দেবো, বাট যদি না আসতাম অনেক কিছু মিস করতাম। সেই লেভেলের সৌন্দর্য। আমাকে অনেকে, যখন আমি বলেছিলাম যে মিরিক হয়ে যাব, সবাই বলেছিল মিরিকের রাস্তা একটু চড়াই আছে, বাট আমি এখনো পর্যন্ত খুব বেশি কিছু মনে হয়নি, ঠিক আছে। বাট সৌন্দর্য অসাধারণ। রোদ উঠেছে দেখো, ও কি লাগছে রোদটা, একদম মেঘেকে চির করে বেরিয়েছে।
মানে মেঘ চিরে পুরো বেরিয়েছে, মানে কথা আটকে যাচ্ছে ঠান্ডায়। তো এই জায়গাটার নাম হচ্ছে ওকাইতি। এটা আমি অনেক জায়গাতে বোর্ড দেখলাম, এটা কিন্তু বাফার জোন। বাফার জোন মিনস হচ্ছে যেহেতু আমরা নেপাল বর্ডার যাব, মানে জায়গাটা অ্যাকচুয়ালি নেপালেই, তো সেই কারণে এটা যেরকম অন্যান্য বর্ডারে থাকে, এখানেও একটা বাফার জোন রয়েছে। মানে মেবি আর কিছুক্ষণে 1 কিলোমিটার গেলে হয়তো নেপালে এন্ট্রি করে যাব। এটা হচ্ছে গোলপাহাড় টি স্টেট, মানে গোলপাহাড় ভিউ পয়েন্ট। দাঁড়াবো না, অনেকটা দেরি হয়ে গেছে, 4:38 বাজে। ওখানে একটা ভেতরে গেলে একটা ভিউ পয়েন্ট আছে ডান দিকে। আর এখান থেকে আমাদের আর 3-4 কিলোমিটার মতো। ও কি লাগছে দেখো, পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। অসাধারণ অসাধারণ। এ বাবা, ভিজিবিলিটি কমে গেল তো, সামনে দেখা যাচ্ছে না কিছু। লাস্ট 300 মিটার খুব খারাপ। অ্যাকশন ক্যামেরায় চার্জও নেই, মনে হয় বন্ধ হয়ে যাবে। বাবা, এই প্যাচটা দেখো বিচ্ছিরি খারাপ। আস্তে আস্তে যাই, তারপর দেখছি। বৃষ্টি না হলে অতটা অসুবিধা হতো না, বৃষ্টি হয়েছে বলেই সমস্যাটা হচ্ছে। স্লিপ হওয়ার চান্স আছে, হবে না, প্রবলেম হবে না। এতদিনে যা শিখেছি, আশা করি প্রবলেম হবে না। পাওয়ার ব্যাংকটা পুড়ে গেছে। অ্যাকচুয়ালি অ্যাকশন ক্যামেরাটা একদম চার্জ নেই, বাট এইটুকু ভিডিও তো করতে হবে। তো আবার এগোই। আস্তে আস্তে যেতে হবে। এখান দিয়ে তো উঠে যাওয়ার কথা, কোথা দিয়ে, এটা হচ্ছে কথা। বাদিক দিয়ে তো হবে না, এদিক দিয়ে তোলা যাবে না, সামনে দিয়ে চাপ আছে, ওদিক দিয়ে নিতে হবে, ডান দিক দিয়ে। রাস্তাটা দেখো, চলো ওদিক দিয়ে ট্রাই করি। দিয়ে চলে যাবে। ওই ওই থ্যাংক ইউ দাদা। अच्छा, अभी कितना दूर है? इधर ही है, ठीक है भाई।
चलिए देखते हैं। मूड चेंज कर लेता हूँ। अरे আমি হিন্দিতে বলছি, মুড চেঞ্জ করে নি, অফ রোড করে নি। হ্যাঁ হ্যাঁ, রুদ্রামে রুদ্রামে। ये वाला, ये रिक्स हो जाएगा। ऐसा करिए, आप उतर के ना, पैदल तो नहीं जाएगा। नहीं नहीं उतर के हम्म। स्टार्ट करके, नहीं, अगर राइट में गाड़ी में लगेज है ना, पूरा लोड है, राइट में लेगा तो गिर जाऊंगा। इधर नीचे नीचे नहीं रख सकते बाइक? रख सकते हैं, इधर भी रख सकते अभी रख देता हूँ, ठीक है, बाद में देखता हूँ। लगेज खाली करके फिर उठ जाएगा सीधा। पूरा चाका ऐसा हो रहा है। मैंने ऑफ रूट मोड डाला फिर भी नहीं हो रहा है। अभी रख देता हूँ, कोई प्रॉब्लम नहीं। এখানে দেখে যাচ্ছে, আগে লাগেজগুলো তুলেছি আসি, তারপর দেখছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি গুফাপাতাল ভিউ পয়েন্ট, হোমস্টেটার পাশেই। তো এখনও লাগেজ ফাগেজ দিয়ে জাস্ট ফ্রেশ হলাম। এখন ওরা একটা ট্যুরিস্ট এসছে, তো ওদের লাগেজ নামাতে গেছে, তো আসলে আমরা লাঞ্চ করবো। ইগলুটাও কি সুন্দর লাগছে, সঙ্গে আকাশটাও অসাধারণ লাগছে। এই পুরো হোমস্টেটা নেক্সট ব্লগে দেখাবো। নেক্সট ব্লগে এখানকার পুরো ডিটেলস দেবো। আজকের মতো টাটা।